সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের খণ্ডিত লাশ উদ্ধারে অভিযান চালাচ্ছেন ভারতীয় গোয়েন্দারা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছে তার কাছে। সুব্রত, আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি এটি ভাঙড়ের কৃষ্ণমাটি ঝিলনগাছা এলাকা এবং আমার পেছনে যেটি এটি হচ্ছে বাগজোলা খাল এবং আমরা দেখাবো যে এই খালে কিন্তু যথেষ্ট স্রোত রয়েছে এবং সম্ভাব্য যে পুলিশ কিন্তু ইতিমধ্যেই নিয়ে এসেছে এবং আমরা দেখাবো যে পুলিশ ইতিমধ্যেই 3টে গাড়িতে করে কিন্তু নিয়ে আসা হয়েছে জিহাদকে। কিছুক্ষণ আগেই জিহাদকে কিন্তু 12 দিনের যে পুলিশ রিমান্ড সেই পুলিশ রিমান্ড মঞ্জুর করা এবং আমরা দেখছি যে 3টি গাড়িতে ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে। এটা কিন্তু একদম এক্ষুনি কলকাতা পুলিশের যে সিআইডির পক্ষ থেকে কিন্তু তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং গতকালকে কিন্তু আমরা দেখেছি যে এখানে কিন্তু প্রায় রাতভর তল্লাশি অভিযান চালিয়েছে কলকাতা পুলিশের এসটিএফ এবং সিআইডি। কিছুক্ষণ আগে বারাসাতের সেশন জজ কোর্টে জিহাদকে তোলা হয়, জিহাদ হাওলাদারকে, এবং সেখানে পুলিশের রিমান্ড 14 দিনের পুলিশ রিমান্ড চাওয়া হয় এবং বিচারক কিন্তু 12 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে। এবং আমরা জানি যে উত্তর 24 পরগনা জেলা শহর বারাসাত আদালত থেকে কিন্তু ইতিমধ্যেই এখানে নিয়ে আসা হয়েছে। বারাসাত থেকে এখানে প্রায় 40 মিনিটের পথ। ইতিমধ্যেই সিআইডির যে গাড়ি সেই গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে। নিশ্চয়ই আরো কিছু গোয়েন্দা কর্মকর্তা নিশ্চয়ই আরো কয়েকটা গাড়ি আমরা দেখছি যে পেছন থেকে আসতে শুরু করেছে। আপনি জানেন যে গতকালকে প্রায় 3 ঘন্টার ওপর সময় কিন্তু আমরা জানি যে 3 ঘন্টারও বেশি সময় কিন্তু সিআইডির দল এই বাগজোলা খালের যে স্রোত, এই স্রোতের মধ্যে কিন্তু এই যে নোংরা আবর্জনা পড়ে রয়েছে সেখানে কিন্তু সিআইডির পক্ষ থেকে অভিযান চালানো হয়। কিন্তু বাস্তবিক অর্থে এমপি আনারের মরদেহের কোনো অংশ বা অংশবিশেষ বা কোনো যেভাবে বলা হচ্ছিল যে 3টি ট্রলিতে করে নিয়ে আসা হয়েছিল সেই ট্রলির কিন্তু এখানে কিছু পাওয়া যায়নি এখনো পর্যন্ত। তবে এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি যে এই বাগজোলা খালে ডিজাস্টার ম্যানেজমেন্ট রাজ্য সরকারের যে দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের যে এক্সপার্ট তারা কিন্তু এখানে আসবে এবং এখানে রীতিমতো ডুবুরি নামিয়ে কিন্তু এখানে তল্লাশি চালানো হবে। এবং এই মুহূর্তের যেটি সবচেয়ে বড় খবর যে ইতিমধ্যেই 12 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে এবং কসাই, আপনারা জানেন যে খুলনার দিঘুলির থানার ব্যারাকপুরের বাসিন্দা জয়নাল হাওলাদারের একমাত্র ছেলে জিহাদ হাওলাদার, বয়স 24 বছর। 2 বছর আগে এই কসাই জিহাদ মুম্বাইয়ের একটি বিশেষ এলাকাতে কসাইয়ের কাজ করে এবং ওই এলাকায় তার কসাই হিসেবে তার নাম রয়েছে এবং 2 বছর সেখানে কাজ করার পরে কিন্তু আমরা সিআইডির গতকাল থেকে অফিসিয়াল যে সোর্স থেকে সেখানে যে ব্রিফিং করা হয়েছে, আমাদেরকে যে টেক্সট মেসেজ করা হয়েছে সেখানে পরিষ্কার বলা হয়েছে যে 2 মাস আগে এই জিহাদকে মূলত এই মার্ডার করার জন্য আখতারুজ্জামান আমেরিকা প্রবাসী তিনি কিন্তু এখানে হায়ার করে নিয়ে আসেন এবং 2 মাস ধরে এই কসাই জিহাদ মুম্বাইয়ের বাসিন্দা ছিল, বাংলাদেশের নাগরিক হওয়া সত্ত্বেও সে কিন্তু সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে কিন্তু মুম্বাইতে থাকতো এবং 2 বছর ধরে কিন্তু সেখানে থাকতো। সেই একজন অভিজ্ঞ কসাইকে যার কাজই হচ্ছে এই কসাইয়ের কাজ, তাকে কিন্তু এই নৃশংস হত্যার জন্য ব্যবহার করা হয়েছে। এবং গতকালকে যখন সীমান্ত অতিক্রম করে এই জিহাদ উত্তর 24 পরগনা দিয়ে বাংলাদেশে যাচ্ছিল ঠিক তখনই গোয়েন্দাদের নজরে আসে এবং এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে একজন স্থানীয় জনপ্রতিনিধির টিপসের ভিত্তিতে কিন্তু গতকাল সকালবেলায় এই জিহাদ হাওলাদারকে গোয়েন্দা পুলিশ আটক করে এবং তাকে সেখান থেকে নিয়ে আসা হয় নিউ টাউনের আরক্ষা ভবনে সিআইডি, আইজি, ডিআইজি এবং এসটিএফ কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।